5ই আগস্ট এদেশে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ হাসিনা, স্বৈরাচার হাসিনা তার প্রভু রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়েছেন, কিন্তু বিপ্লব এখনো শেষ হয়নি। এই বিপ্লবের উদ্দেশ্য ছিল জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া, এই বিপ্লবের উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনা। কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার এখনো আমাদেরকে নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করেনি। এখনো পর্যন্ত জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হয়নি, এখনো পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা হয়নি। আর যার ধারাবাহিকতায় রাষ্ট্রের সর্বত্র একটা অরাজক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটার একমাত্র সমাধান জনগণের সরকার, এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই কেবল এই সকল বিষয়ের উন্নতি ঘটবে। প্রিয় উপস্থিতি, আমরা ইদানিং কালে দেখছি সংস্কারের কথা বলে একটি মহল তাল বাহানা করছে। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদ আওয়ামী হাসিনা এবং তার দূষর আওয়ামী লীগ 17 বছর 71-এর চেতনা বিক্রি করে এদেশের জনগণের ভোটের অধিকারকে হরণ করেছিল। জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপর চেপে বসেছিল। কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তী সরকার এবং তার একটি কুচক্রী মহল সংস্কারের নাম করে তাল বাহানা করছে। আজকের এই জনসমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার আবশ্যক ঠিক ততটুকু সংস্কারের মাধ্যমে একটি নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করা। আর যত সংস্কারই হোক না কেন, পার্লামেন্ট যদি সংস্কারকে স্বীকৃতি না দেয়, সেই সংস্কারের কোনো ভিত্তি নেই। অতএব জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে হবে, জনগণের যে সরকার গঠিত হবে সেই সরকারই সংস্কার করবে। আর আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2023 সালের 13 জুলাই রাষ্ট্র মেরামতের রূপরেখা 31 দফায় সেই সংস্কার কর্মসূচিকে অন্তর্ভুক্ত করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নরসিংদী জেলা জিন্দাবাদ।